রেড রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে শ্রদ্ধা। এই মুহূর্তে সেই ছবি রয়েছে আপনাদের সামনে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিও রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি কথা বলবো প্রতিনিধি এলিনার সঙ্গে। এলিনা, কি ছবি এই মুহূর্তে? তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ভারত মাতা কি জয়। পায়েল, দেখো আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এসেছিলেন, তিনি মাল্যদান করে গিয়েছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এসেছেন, তিনি মাল্যদান করছেন। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিনে রেড রোডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি মাল্যদান করছেন, সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মাল্যদান পর্ব মিটে গিয়েছে। তিনি বক্তব্য রাখবেন সাংবাদিকদের উদ্দেশ্যে, তবে কথা বলার চেষ্টা করবে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মাল্যদান করেছেন ১২৫তম জন্মদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রেড রোডে এই মুহূর্তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি রয়েছে সেখানে তিনি মাল্যদান করছেন। এবং কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য তিনিও এসেছিলেন, তিনি বক্তব্য রাখছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। কি বক্তব্য রাখছেন তিনি একটু শোনানোর চেষ্টা করব। আমি শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা। আমি আজকের এই আমাদের পবিত্র দিনে মহামানবের জন্ম জয়ন্তীর দিনে আবির্ভাব দিবসে সকলকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিরক্ষা কমিটি স্মারক সমিতির কর্মসূচিতে আমি এর আগেও যোগদান করেছি এবং গত 23শে জুন আত্মবলিদান দিবসে কেওড়াতলা মহাশ্মশানে আমি এনাদের সঙ্গে মিলিত হয়ে দীর্ঘ বক্তব্য রেখেছি। তাই আজকে আমি নতুন করে আর বক্তব্য রাখতে চাই না। আমি শুধু একটা কথাই বলবো, 1947 সালের 20 জুন এই মহামানব যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন তাহলে বাঙালি হিন্দু তার হোমল্যান্ড পেত না। তার মূর্তির নিচে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো যে তিনি যে রাজনৈতিক আদর্শ বিচারধারা নিয়ে জনসংঘ পরবর্তীকালে বিজেপি প্রতিষ্ঠিত করেছেন, সেই আদর্শ বিচারধারাকে পশ্চিমবাংলার মাটিতে প্রতিষ্ঠিত করার একটা বড় সুযোগ পশ্চিমবাংলার আপামর বাঙালি হিন্দুদের সামনে সুযোগ আসছে আগামী 2026 সালে। আমি কথা দিতে পারি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবধারার আদর্শের সরকার যদি আপনারা তৈরি করেন তাহলে বাঙালি হিন্দুদের এই হোমল্যান্ড আরো সুরক্ষিত হবে, বিকাশ প্রগতিতে এগিয়ে যাবে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ক্ষেত্রে যে বিরাট অবদান রেখে গেছেন, আজকে পশ্চিমবাংলার সরকারি শিক্ষা ব্যবস্থার যে বিপর্যয়, সেই বিপর্যয় আমরা কাটিয়ে উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনার একটা শিক্ষা দিতে পারবো। যাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।